हे एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आपनादेर जोन्नो तैरी करते जाচ্ছি बाटार गार्लिक चिकेन। खूबই मजार एक डिश एटी पोलाव रुटी किंबा भातेर साथे आपनारा किन्तु अनायासे एटी सार्व करते पारेन। किन्तु एखोनो आपनारा जारा आमार चैनलटिते सबस्क्राइब करेननि तारा प्लिज आमार चैनलटिते सबस्क्राइब करे दिबेन और आमार रेसिपिटी जोदि आपनादेर काछे भालो लेगे थाके ताहले प्लिज शेयर करे दिबेन। ताहले चलुन परबर्ती भिडियोते चले जाई। आमी एखाने 200 ग्राम हाड़ छाड़ा मुरगिर मांस निये निয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিব। এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে গোটা গোটা করে কেটেও রান্না করতে পারেন। আমি এভাবে করেই কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মুরগির মাংসটাকে মাখিয়ে নিব। এটাকে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিটের মতো ম্যারিনেট করে এভাবে করে রেখে দিব। এই ফাঁকে এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, এটা আমার গার্নিশিং এর জন্য পরবর্তীতে প্রয়োজন পড়বে। এই পর্যায়ে আমি কোটিং এর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে রেগুলার ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এখানে আমি পার্সলে পাউডার। এখন একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিব। এখন এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটির মধ্যে কোট করে নিব। আমার কিন্তু মাংসগুলোকে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো বাটার। এখন এই বাটারটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। আমি মোটামুটি 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। অনেক বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজলে ভিতরে কিন্তু আপনার জুসি ভাবটা চলে যাবে। এখন এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা রসুন। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপর যেখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু বলক উঠে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য একটু লেবুর রস। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি খুব ভালো করে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে গার্নিশিংয়ের পালা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখতে পারেন। আর যদি ট্রাই করে দেখেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে।